দেখতে দেখতে একটি বছর চলে গেল, তো নতুন বছর চলে আসলো। শুভ নববর্ষ সবাইকে। তো যাই হোক, নববর্ষ মানেই মেলা। তো চতুর্দিকে এখন বাংলাদেশে মেলা বসেছে, তো আমরা চলে গিয়েছিলাম মেলায়। মেলায় প্রধান আকর্ষণ হচ্ছে এই যে মাটির তৈরি জিনিস। তো মাটির তৈরি জিনিস আমার মেয়েরা দেখলে কিন্তু কেনার জন্য পাগল হয়ে যায়। আমিও কেনাকাটা করি, আমার অনেক ভালো লাগে। ছোট ছোট হাঁড়ি পাতিল, তারপরে পুতুল, যাই দেখি সব কিছুই কিন্তু কেনাকাটা করি। তো দেখুন এখানে মাটির জিনিসগুলো কিন্তু দারুণ ছিল। এখান থেকে এই যে আমি কাপ নিয়ে নিলাম চা খাওয়ার জন্য, আর নিয়েছি ব্যাংক। যে আমার বাচ্চারা বলতেছে ব্যাংকে টাকা জমাবে, তো আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। তো তারা ব্যাংক নিয়ে কিনে নিয়েছে, আর আমি মাটির হাঁড়ি পাতিল যাই দেখতেছেন এখানে সব কিছুই একটা একটা করে আমি নিয়েছি। সত্যি আমার অনেক ভালো লাগছিল। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছি আর সব কিছু কেনাকাটা করছি, দাম দর করছি। অনেক ভালো লাগে মেলায়, কিন্তু কেনাকাটার চেয়ে ঘুরে বেড়ানোটাই বেশি ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো হাঁড়ি পাতিল, এগুলো খেলনা। তো এগুলো দেখলে আসলে ভালো লাগে, যদিও খেলার কেউ নেই, তারপরও আমি ছোটো ছোটো হাঁড়ি পাতিলগুলো কিনে নিলাম। তো একটু ঘুরে ঘুরে দেখছি যে আর কি দেখা যায় দেখি। তো সামনের দিকে হাঁটছি, দেখি শুধু মাটির দোকানই বেশি। তো এখান থেকে যে আরও ব্যাংক দেখতে পেলাম, তো ভাবলাম এখান থেকে আরও দু একটা ব্যাংক নিয়ে নিই। তো আমরা আসলে আজকে মোট 4টা ব্যাংক কিনেছি, আর অন্যান্য যে হাঁড়ি পাতিলগুলো দেখেছেন সেগুলোও কিনেছি। তবে একটা জিনিস আমি আজকে মিস করেছি। তো মেলায় গিয়ে আসলে মুড়ি মুড়কি কিছুই পাইনি, যেটাকে বলে উখরা মুড়ি, ওগুলো আসলে দেখতে পাইনি। নাকি ছিল, কিন্তু মানুষ এত বেশি ছিল যে কোনো তেমন দোকানপাট আর কি ভিতরে ঢোকার মতো তেমন একটা জায়গা ছিল না। তো যাই হোক, আমি আসলে এটা মিস করেছি, আজকে দেখিনি। তারপরে মাটির জিনিস সব দোকানে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছি কত দাম, কি কেমন দেখতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পুতুল, তারপরে অন্যান্য খেলনা। আরও মানুষ এখানে অনেক কেনাকাটা করছে, বাচ্চারা একদম পাগল করে দিয়েছে মা বাবাদেরকে, বলছে যে তারা কিনবে। আর এটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে প্রদীপ, মাটির প্রদীপ, কিন্তু আমার খুব প্রিয়, আমার অনেক ভালো লাগে। তো আমার মেয়ে এখান থেকে কিছু প্রদীপ নিয়ে নিয়েছে, ছোটো ছোটো হাঁড়ি পাতিল, এই যে হাঁড়িগুলো আবার নিয়েছে। এটা কিন্তু অনেক সুন্দর করে কারুকাজ করা ছিল, দারুণ দেখতে। তো যাই হোক, আমি কেনাকাটা করছি আর আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের মাধবপুর বাজারে, হবিগঞ্জ জেলার। তো যাই হোক, আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে। তো একজন আপু আবার এখানে বেডশিটের দোকানও দিয়েছে, তো দেখতে পেয়েছেন খুব সুন্দর সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন ঢোল, তো ঢোলওয়ালা ঢোল বিক্রি করছে, আর আমি মাঝখান দিয়ে ভিডিও করে ফেললাম। তো যাই হোক, এখান দিয়ে ঘোরাফেরা করতে করতে দেখি এখানে কিছু কাঠের জিনিস আর মাটির জিনিস, তো দেখলেই আমার চোখে পড়ে যাচ্ছে আর আমি বারবার দেখছি। তো এখান থেকে আমার মেয়ে আবারও ফুলদানি কিনে নিয়েছে, আর আমি এগুলো দেখছিলাম, কারণ মেয়েদের রান্নাঘরের জিনিসগুলোই বেশি প্রিয়। তো আমি কিন্তু এগুলো কেনাকাটা করেছি এখান থেকে। কাঠের তৈরি জিনিসপত্র, এই যে দেখতে পাচ্ছেন রুটি বেলার যে বেলনি বলে সেটা কিনেছি, আর কিনেছি যেটা দিয়ে নাড়াচাড়া করে ভাত রান্না করে বা তরকারি রান্না করে কাঠি, সেটাও কিনেছি আমি। তো মানুষ আর মানুষ, মানুষগুলোকে দেখে সত্যি ভালো লাগছে, যদিও গরম অস্বস্তিকর, তারপরেও কিন্তু অনেক ভালো লাগছিল যে আমাদের বছরের প্রথম মানেই আনন্দ, পহেলা বৈশাখ। এটা একদিনই আমাদের কাছে অনেক ভালো লাগে, যদিও 3 দিন মেলাটা থাকবে, তারপরও প্রথম দিনটাই কিন্তু বেশি আনন্দ। তো এখানে আমার মেয়ে বলছে চলো এখান থেকে ফুলের গাছ কিছু কিনি। তো এখানে কৃষি প্রযুক্তির কিছু গাছ ছিল, তো আমি এখান থেকে কিছু ফুল গাছও কিনেছি। তো একটা একটা করে দেখছিলাম, তো আমার মেয়ে বলছে যে কাঠগোলাপ থাকলে কিনবো। তো দেখলাম ঘুরে ঘুরে, কাঠগোলাপ কিন্তু তেমন একটা ছিল না, নাই বললেই চলে। তো আমি যেখান থেকে বনসাই গাছ কিনলাম, আর এই যে বনসাই গাছটা কিনেছি। আর অন্যান্য যে গোলাপ ফুলগুলো ছিল সেগুলো কিন্তু আমি কিনেছি। সত্যি অনেক ভালো লাগছিল, কারণ একটা মেলায় গিয়ে যে ফুল গাছ পেয়ে যাব আমি এটা আসলে ভাবতে পারিনি। এই প্রথম আকর্ষণ যে মেলাতে কৃষি প্রযুক্তির কিছু গাছ ছিল। তো এখানে বিশেষ করে ফুল গাছই বেশি ছিল, আর এমনিতেও অন্যান্য সবজির গাছও ছিল। তো আমি ফুল গাছই কিনেছি, যেহেতু আমার বাসায় জায়গা নেই, আমি বারান্দাতে কিছু ফুল গাছ লাগাই, তো সেখান থেকে কিছু ফুলের গাছ কিনে নিলাম। তো এই যে দেখতে পেয়েছেন। তো যাই হোক, আস্তে আস্তে আমরা গাছগুলো নিচ্ছি, আর আমি সব গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর পয়লা বৈশাখের শুভেচ্ছা আবারও রইল সবার জন্য। তো কালকে আবারও মেলায় যাব, তো আর একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর মধ্যে মেয়েরা বলছে তারা ফুচকা খাবে, তো ফুচকার দোকানে চলে গেলাম। এখানে চটপটি ফুচকা আমরা খুব মজা করে খেয়েছি, সত্যি অনেক মজাদার। তো এই যে দেখুন ভাইয়া খুব সুন্দর করে আমাদেরকে এই যে ফুচকা তৈরি করে দিচ্ছেন। তো আমরা কিন্তু স্টলে বসে খুব মজা করে খেয়েছি, যদিও গরম, তারপরেও কিন্তু অনেক ভালো লাগছিল, অনেক মানুষ খাওয়া দাওয়া করছে। এরপরে চলে গেলাম চুড়ির দোকানে, মেলা মানেই তো চুড়ি, অনেক ধরনের রেশমি চুড়ি ছিল, অন্যান্য কসমেটিক্স আইটেমের যে
চুড়ি মালা দুল ক্লিপ সবই ছিল। তো বাচ্চারা দেখছে আর কিনছে। তো এই যে দেখতে পেয়েছেন অনেক ধরনের ব্র্যান্ড, সুন্দর সুন্দর ক্লিপ। আসলে এগুলো তো আমরা মার্কেট থেকে কিনে থাকি, তারপরেও কিন্তু মেলাতে এগুলো দেখলে কিন্তু মন একদমই মানে না, যদিও দাম বেশি। তারপরে আমরা এখান থেকে কিছু কসমেটিক্স আইটেম, চুড়ি মালা দুল সবই কিনেছি। আর আমার চুড়ির দোকানটা বেশি আকর্ষণীয় লেগেছে, এই জন্য আমি এই যে চুড়ির ভিডিওটা বিশেষ করে করেছি। আর এখানে রেশমি চুড়িও ছিল, এই যে দেখুন রেশমি চুড়ি কিছু কিনে নিলাম। মেলায় যাবো আর রেশমি চুড়ি কিনবো না, এটা তো হয়ই না। তো যাই হোক, আজকের আমার দিনটা খুব ভালো কেটেছে। মেয়েরাও খুব আনন্দ পেয়েছে, যে তারা বলছিল যে আজকে সত্যি অনেক ভালো লাগলো, যদিও গরম তারপরেও কিন্তু পরিবেশটা অনেক ভালো লেগেছে। আর মানুষের আনাগোনা দেখতেই পাচ্ছেন, যত বিকেল হচ্ছে ততই মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছে। যখন আমরা এসেছিলাম তখন একটু কমই ছিল মানুষ, কিন্তু তারপরে কিন্তু একদমই ভিড় জমে গেছে মেলাতে। আর এখানে কিছু দেখতে পাচ্ছেন হাদিসের যে রিপ্লেটগুলো থাকে এগুলো ছিল, তো এগুলো আমরা এখান থেকে দেখছিলাম, তো কিনবো কিনা ভাবছি। তো যাই হোক, দু একটা এখান থেকে কিনেছি, কলেমা বা সুরার যে রিপ্লেটগুলো ছিল সেগুলো কিনেছি। আর আমার মেয়েরা দেখছে আর আমি ভিডিও করছি। তো যাই হোক, আজকে